হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে এখন হচ্ছে কি প্রায় অনেকটাই বেলা। আজকে আমি সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করবো না। আজকে অনেকটা লেট করেই আমি ব্লগটা শুরু করেছি। তো সেরকম কাজবাজও কিছু নেই, আজকে সেরকম কিছু করারও নেই, তাই আমি তোমাদের সাথে কী শেয়ার করবো বুঝতে পারছিলাম না। তো ভাবলাম একটু গল্পই করি তোমাদের সাথে। তো দেখো এখানে মেয়ে খেলছে ওর ডল নিয়ে। এই ডলটা জানো তো আমার ছিল ছোটোবেলায়। তো মা কোথা থেকে খুঁজে পেয়েছে আমি জানি না, দিয়ে আমি আজকে হঠাৎ করে দেখছি যে ডলটা এখানে রাখা। তারপরে আমি ওকে দেখালাম, ওর মেয়ে তো প্রচণ্ড খুশি ডল পেয়ে। প্রথমবার ডল পেয়েছে, ও তো এখনও সেরকমভাবে কিছু বোঝে না। প্রথমে তো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিলো, দেখবে এখনও ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এখন নতুন একটা জিনিস শিখেছে জানো তো, সব কিছু ছুঁড়ে 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 ফেলে দেওয়া। তো দেখো বিকাল হয়ে গেছে, তো মা সন্ধ্যার টিফিন নিয়ে এসছে, মুড়ি মেখেছে খুব ভালোভাবে। তো তারপরে তো বোন এদিকে পড়ছিল। তো তারপরে এই দেখো বোন পড়ে এলো অনেকক্ষণ পরে। তারপরে ওর আবার ওকে নিয়ে একটু না খেললে না ঘুরলে একটু ভালো লাগে না, পড়ায় না কি ওর মন বসে না। তো পড়ার মাঝখানে এসে আমার মেয়ের সাথে খেলে যায়। তো দেখো ওর মানিকে পেয়ে কত খুশি। কারণ আমার পক্ষে সত্যি কথা বলতে না সবসময় এনার্জি থাকে না, নিয়ে নাচবো, ওকে নিয়ে কুস্তি করবো। আর আমার মেয়ে এত কুস্তি করতে ভালোবাসে, মানে চুপচাপ বসে থাকবেই না, ওকে নিয়ে নাচতে হবে, নয়তো ঘুরতে হবে, এরকম ব্যাপার। তোমরাও জানিও তো তোমাদের বাচ্চারা কীরকম করে। আমার মেয়ে তো প্রচণ্ড কুস্তি করতে ভালোবাসে। তো দেখো মানির সাথে কুস্তি করা হয়ে গেছে, এবার আমার কাছে এসে এখন স্টেজ হয়ে পড়েছে। এত কুস্তি করে কি আর এনার্জি থাকে? তো চলো, ওর খিদে পেয়ে গেছে, আমি এবার খাইয়ে নিই। তো আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।